চৈত্র শেষের তপ্ত দুপুরে চারিদিকে যখন ধুলো উঠছে, তখন কাসর আর ঘণ্টার আওয়াজ জানান দিচ্ছে সময়টা এখন সন্ন্যাসীদের। যশোরের চাচড়া বর্মনপাড়ায় সোমবার শত বছরের চেনা দৃশ্যের দেখা মেলে। গ্রাম বাংলার লোকসংস্কৃতি আর আধ্যাত্মিকতার মিশেলে আয়োজিত চড়ক পূজা বা চড়ক উৎসব দেখতে সেখানে ভিড় জমিয়েছিলেন শত শত মানুষ। শত বছরের প্রাচীন এই উৎসব তার স্বকীয়তা হারায়নি, তবে এই অতি প্রাকৃত আচারের আড়ালে লুকিয়ে আছে মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর বছরের পর বছর ধরে অর্জিত এক বিস্ময়কর শারীরিক কৌশল। চড়ক পূজার সবচেয়ে রোমহর্ষক অধ্যায়টি শুরু হয় যখন কয়েকজন সন্ন্যাসী কোনো প্রকার সুরক্ষা ছাড়াই ধারালো কাঁটাযুক্ত উঁচু খেজুরের গাছে চড়ে বসেন। সাধারণ ভক্তরা যখন একে শিবের অলৌকিক কৃপা বলে মন্ত্র জপছেন, তখন সূক্ষ্মভাবে তাকালে দেখা যায় সন্ন্যাসীদের দীর্ঘদিনের অভ্যাস আর শরীরের ভারসাম্যের এক অনন্য প্রদর্শনী। সন্ন্যাসীরা দীর্ঘ 1 মাস ধরে সংযমের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুত করেন। আমরা উপোসে সারাদিন উপোস রয়েছি। আমরা কেউ আমাদের কোনো সন্ন্যাসী জল স্পর্শ করে না। এটা গ্রামে মঙ্গলের কামনার জন্য আমরা এই পুজোটা করি। বা আমাদের যদি কেউ কোনো কিছু করে থাকে বা কোনো হয়, তাদের গায়ে কাটা ফুটবে। আর যদি কিছু না কোনো গোপনতা না করে, তাহলে অবশ্যই ঠাকুর কোনো গায়ে কাটা ফুটবে। এটা আমাদের এখানে দীর্ঘ 100 বছর আমাদের এই বাপ ঠাকুর দ্বারা করে আসছে, এখনো আমরা করে আসছি। এখনো কত বছর যাবে এই ফেলে আমাদের পূর্বপুরুষ এই ফেলে করতে করতে যাবে, তারও হিসেব নাই। এই রাত্রিবেলা হবে আছে আপনার ভোগ বিতরণ হবে, ভোগ বাড়ানো হবে। যার উদ্দেশ্যে আমরা এই পুজো করছি, তার উদ্দেশ্যে আমরা আজকে সফলতা হবে আজকে রাত্রে। স্থানীয়রা জানিয়েছেন, পূর্বপুরুষদের আমল থেকে যেভাবে দেখে আসছেন, ঠিক একইভাবে তারা বর্তমান প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন এই সংস্কৃতির মশাল। এই পূজাটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী চড়ক পূজা। এই পূজা থেকে আমরা অনেক উপকৃত হই। যারা দুস্থ আছে এবং নিচু পর্যায়ে গরিব দিনহীন, তারা এই পূজা করে অনেক লাভবান। এই জন্য সবাই এর প্রতি আগ্রহী। আর আমাদের দেবের দেব মহাদেব এই পূজার থেকেই সৃষ্টি। শিবের আরাধনা করতেই মূলত এই পূজাটা অনুষ্ঠিত হয়। প্রতি বছরই বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন। আজকে খেজুর ভাঙা আছে, এটাকে খেজুর ভাঙায় বলে, যে খেজুর গাছের মাথায় উঠে সবাই কাঁটার উপরে, আপনারা দেখতে পারবেন যে কাঁটার উপরেও তারা কিভাবে চলাফেরা করে বেড়ায়। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ থেকে ঘুরে আসছে, আমার বাপ ঠাকুররা ঘুরে আসছে। কাকা বলল যে আসলে এই যে মহাদেবের যে আবির্ভাবটা, এই এখান থেকে আবির্ভাবটা। এলাকাটিতে প্রায় 6000 সনাতন ধর্মাবলম্বী বাসিন্দা রয়েছেন। তারা প্রতি বছর মহা উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।